আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ যেমন ভাবে আপনারা আমার পাশে থেকেছেন, ঠিক তেমন ভাবে যদি আপনারা আমার পাশে থাকেন, তাহলে এই লড়াইও আমরা জিতব। আমরা এখানে জমায়েত করব এবং আমরা নিজেরা আলোচনা করব যে কি করে একটা পথ বার করা। ভুবনপুরের সমস্ত মেয়েরা প্রমাণ করে দিয়েছে যে তাদের মধ্যে মা বিরাজমান। মা যেমন প্রত্যেকবার দুষ্টের দমনের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তেমন আপনারা প্রত্যেকে আজকে হাতে অস্ত্র তুলে নিয়েছেন। আবারও বলছি, আপনারা কেউ চুপ করে অন্যায় মেনে নেবেন না। আজ আপনাদের সঙ্গে যা হচ্ছে মনে রাখবেন, পরবর্তী প্রজন্মে আপনার পরিবারের কারোর সাথে এটা হবে অথবা অন্য কারোর সাথে হবে, তাই চুপ করে কেউ থাকবেন না। তাই আওয়াজ যখন তুলেছেন, এই আওয়াজ যেন সবসময় বজায় থাকে। এই আওয়াজকে কখনো জমে যেতে দেবেন না। আর এই গ্রামের যে পুরুষরা মনে করেন যে স্ত্রী তাদের ব্যক্তিগত সম্পত্তি, এই আওয়াজ যেন তাদের কান অব্দি পৌঁছে যায়। এই আওয়াজে যেন এতটাই জোর থাকে আর প্রতিদিন প্রতিনিয়ত যেন এই আওয়াজ বাজতে থাকে। এই বল সমুদা, সমুদা দেখো, পেটেগুলো সব ব্যাগে ভরে রেখেছি। হ্যাঁ, কি পারু ধর, এগুলোকে নষ্ট করার ব্যবস্থা করো। খুব সাবধান, খুব সাবধান। আপনারা এগুলোকে খুব সাবধানে নিয়ে যান আর এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে নিষ্ক্রিয় হয়ে যাবে। কেমন? সাবধানে, কিন্তু সাবধানে। আচ্ছা দাদা, এই ভাটিখানা তো তুমি আজ ভেঙে দিলে, বরের মার খাওয়া থেকে তো বেঁচে গেলাম। যদি তারা পাতে মারে, তার মানে আজ যা হলো, তারপর যদি তারা বাড়ি থেকে বের করে দেয়, আমাদের না আছে টাকা পয়সা, না আছে আমাদের ছাদ। মার্কে হলেও তো সংসারটা টিকে ছিল। তারা খাওয়াচ্ছে পড়াচ্ছে জন্যই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। এখন যদি তারা সংসারটা একবারই ভেঙে দেয়, তাহলে ছেলেপুলে নিয়ে তো রাস্তায় দাঁড়াতে হবে। কোথায় যাব আমরা? হঠাৎ করে এত বড় একটা পদক্ষেপ নিয়ে নিলাম, ঠিকই তো। আজ যদি ভুবনপুরে কোনো ঘর ভাঙে, কোনো সংসার নষ্ট হয়, তার দায়ভার আমার উপরেই বর্তায়। চেয়েছিলাম প্রতাপকে শিক্ষা দিতে, চেয়েছিলাম রানী যেন সসম্মানে তার দাদামণির সামনে এসে দাঁড়াতে পারে, কিন্তু এ কি করলাম? ছি 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 ছি, এনারা যদি সত্যি হেরে যান, তাহলে রানীও হেরে যাবে। যে আমরা তো আমাদের বড়ের ওপর নির্ভর করে থাকি, এরপর কি হবে? স্বনির্ভর হতে হবে। তোমাদেরকে নিজের পায়ের তলার মাটি নিজেদেরকে শক্ত করতে হবে। কেন তোমরা অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকবে বলো তো? ভাই, আমরা তো অত শিক্ষিত না, আমাদের পেটে তোমার মতো বিদ্যাও নেই। তুমি তো ডাক্তার, যেখানে সেখানে টেবিল চেয়ারে বসে গেলে রোজগারটুকু করতে পারবে। আমাদের কি হবে বলো? আপনারা আমাকে বিশ্বাস করেছেন আর আমিও বিশ্বাস রাখি আমাদের ভুবনপুরের মা ভুবনেশ্বরীর ওপর। আর আমি জানি মা আমাকে ঠিক পথ দেখাবেন। আজ যেমন ভাবে আপনারা আমার পাশে থেকেছেন, ঠিক তেমন ভাবে যদি আপনারা আমার পাশে থাকেন, তাহলে এই লড়াইও আমরা জিতব। আমরা এখানে জমায়েত করব এবং আমরা নিজেরা আলোচনা করব যে কি করে একটা পথ বার করা যায়। এই পথ আমাদের বার করতেই হবে। আর আমি জানি মা ভুবনেশ্বরী উনি আমাদের হারতে দেবেন না। দাদামণি তার বোনদের কখনো হারতে দেবে না।